জয়া, তুই তাহলে বিকালে আমাদের বাড়ি চলে আয়, কয়েকদিন ঘুরে যা। আচ্ছা জয়া, রাখি। কে মা আসবে বলছে ফোনে? জয়া আসবে, ওর স্কুল ছুটি দিয়েছে, তাই বললাম কয়েকদিন এসে ঘুরে যা, তোরও ভালো লাগবে। বাহ, তাহলে তো খুবই ভালো হয়, ওর সাথে অনেক আড্ডা হবে। এই রিতা, দেখ তো মা কে এলো। জয় আপু, কেমন আছো? কতদিন পর বাড়ি এলে? এবার কিন্তু অনেক দিন থাকতে হবে, যেতে দিব না। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি, বাড়িতেও সবাই ভালো আছে। তুইও তো একদমই যাস না আমাদের বাড়িতে। মেয়েটাকে বসতে দে, এত কষ্ট করে এলো, ফ্রেশ হোক তারপর গল্প করিস। ওকে ওকে আপু, যাও ফ্রেশ হয়ে নাও। রিতা, একটা সমস্যা হয়ে গেছে। আমার পিরিয়ডের ডেট ছিল আজকে, বুঝতেই তো পারছিস। এখন কাপড়টা ধুয়েছি, কিন্তু কোথায় যে শুকাতে দিয়ে অন্ধকার কোনো জায়গায় পাচ্ছি না। কি বলো আপু, তুমি বারান্দার রোদে শুকাতে দাও। তুমি জানো না মাসিকের কাপড় ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকাতে হয়? কি বলিস? কেউ দেখলে কি ভাববে? আপা, এটা মেয়েদের জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। বরং আমাদের এই সময় নিজেদের প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। এছাড়াও মাসিকের সময় ন্যাপকিন প্যাড অথবা পরিষ্কার কাপড় ব্যবহার করা উচিত। 6 ঘন্টার বেশি এগুলা ব্যবহার করা উচিত নয়, কারণ ভেজা এবং স্যাঁতসেঁতে ভাবের কারণে জরায়ু জীবাণু আক্রান্ত হতে পারে, যা পরবর্তীতে জরায়ু ক্যান্সারের কারণ হতে পারে। এবং সেই সাথে এই সময় ডিম, দুধ, ফলমূল সহ স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। খালা, তোমরা এত কিছু কিভাবে জানো? আমাদের এখানে মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের কর্মকর্তারা উঠোন বৈঠক করেছিল, ওখান থেকে এত কিছু জানতে পেরেছি। কালকে আবার পাশের বাড়িতে ওনারা আসবে, তুমি কি যাবে? অবশ্যই যাব, এবং আমাদের মতো যারা ঋতুকালীন সঠিক স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে জানে না তাদের সচেতন করব।